নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমি বানাবো কদম ফুল পিঠে। সেটা হচ্ছে তালের পাখি দিয়ে বানাবো। আর দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। এই যে পিঠে বানানোর জন্য আমি মেন উপকরণ নারকেল কোড়া, আর এইদিকে তাল পাখি নিয়েছি, আর চিনি, অল্প নুন লাগবে, আর চালের গুঁড়ি, আর এখানে বাসমতি চাল ভিজোনা, সেটাকে জল থেকে ছেঁকে শুকনো করে নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে আজকে আমার পিঠেটা হয়ে যাবে। আমি প্রথমে এই নারকেল কোড়াটা চিনি দিয়ে ছাই বানিয়ে নেব। তার জন্য এই কড়াই নারকেল কোড়া দিয়ে দেব। এবার এই যে চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দেব। আমার নারকেলের ছাই মারাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি এই যে এরকম করে করেছি। আমার ছাই মারাটা হয়ে গেল। আমি এবার এই গুঁড়িটা দিয়ে তাল পাখি দিয়ে এঁঠেলি করে নেব। এই যে কড়াই দিয়ে দেব তাল পাখি, আগে থেকেই আমি ছড়ে রেডি করে এনেছি। এর মধ্যে দিয়ে দেব অল্প নুন, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। আমার তালটা ভালো করে ফুটে গেছে। আমি এবার তালের মধ্যে এই যে গুঁড়ি করা ছিল আমার গুঁড়িটা দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে নাড়বো। এবার উনান থেকে নামিয়ে আমি ভালো করে থালাই করে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। আমি এই থালার মধ্যে এবার ঢেলে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চটকে চটকে একটু দলে নেব। এখন এই অবস্থায় 10 মিনিট থাক। এদিকে এটা ঠান্ডা হতে হতে আমি এইদিকে উনানটা যেহেতু জ্বলছে, আমি একটা হাঁড়ি নিয়েছি। এইরকম হাঁড়িটা বসিয়ে দেব, দিয়ে পিঠেটা ভাপানোর জন্য আমি হাঁড়িতে জল দিয়ে দেবো। জলটা গরম হতে থাক। জলটা গরম হোক, আর এদিকে আমি পিঠেগুলো রেডি করে নেব। আমার এবার এই গলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার হাত দিয়ে ভালো করে চটকে নেব। কত সুন্দর দেখুন বন্ধুরা, একবারে তেল তেলে হয়ে গেছে। এইরকম করেই মাখতে হবে। এবার এ থেকে একটু একটু করে লিচি কেটে আমি তৈরি করে নেব। এই যে এতটা করে লিচি নিয়েছি, একটু খিলির মতো করে নেব। এরকম করে খিলিটা করেছি। এর মধ্যে এই যে নারকেলের পুরটা একটু করে দিয়ে দেব, দিয়ে খিলিটাকে বন্ধ করে দেব। এরকম করে একদম গোল করে নেব। এই যে ভেজানো যে চালটা নিয়েছি, এই ভেজানো চালের মধ্যে এটাকে মাখিয়ে নেব। এই যে আমার একটা কদম পিঠা রেডি হয়ে গেছে। দিয়ে এই যে ভাপানোর জন্য একটা ফুটো ডিশ নিয়েছি, এর মধ্যে আমি একবারে দিয়ে দেব। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আবার একটা লিচি কেটে তৈরি করে নেব।
আবার ওই রকম করে পুর দিয়ে তৈরি করে নেব। এইভাবে গোল করে মুখটা বন্ধ করে গোল করে নেব। দিয়ে আবার ওই চালের মধ্যে দিয়ে দেব। এই যে আমার আবার একটা রেডি হয়ে গেছে। কত সহজ ভাবে বানানো হয়ে যাচ্ছে বন্ধুরা। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আর এক পিস হবে বন্ধুরা, আমার হলেই ডিশটা ভর্তি হয়ে যাবে, ওটাতেই ভাপাবো আমি। এদিকে আমার জলটাও ফুটে গেছে, বাষ্প বের হচ্ছে জল থেকে। আমার এই যে দেখুন, এই ডিশটা ভর্তি করে আমি রেডি করে নিয়েছি। আমি এবার এটা ভাপাতে দিয়ে দেব। এদিকে এই চাপাটা খুলে নেব, এটা বসিয়ে আবার এই যে চাপা দিয়ে দেব। এই অবস্থায় 5 মিনিট ফুটতে থাকুক, আমি বাদ বাকিটা আবার রেডি করে নেব এখানে। এগুলো হতে হতে আমি অনেকগুলো রেডি করে নিয়েছি। ওগুলো ঢালার পর আমি চাল মাখিয়ে আবার রেডি করে নেব। এদিকে এগুলো রেডি করতে করতে ওটাও হয়ে গেছে, আমি এবার এটা ঢেলে নেব। সাবধানে ঢালতে হবে বন্ধুরা, প্রচুর গরম তো। দেখুন খালি কত সুন্দর চালগুলো ফুলে উঠেছে, আর কদম ফুলের মতো দেখতে লাগছে পুরো। এটা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। গরম আছে ডিশটা, তাই একটা সুতির কাপড় দিয়ে ধরতে হবে। এগুলো এবার একটা একটা করে নামিয়ে নিতে হবে। আবার এইগুলো আমি এই চাল মাখিয়ে রেডি করে নেব। একটু ফাঁকা ফাঁকা দিতে হবে, নাহলে চালগুলো লেগে যাবে গায়ে গায়ে। চালগুলো যত গায়ে লাগবে তত সুন্দর লাগবে পিঠেটা দেখতে। আমার সবগুলোই কোট করা হয়ে গেছে চাল দিয়ে। আমি আবারও এইটা ভাপে দিয়ে দেব। আবারও চাপা দিয়ে ভাপিয়ে নেব। এদিকে আবারও কতগুলো আমার রেডি হয়ে গেছে, আবার এদিকেও হয়ে গেছে, আমি এটা ঢেলে নেব।
সাবধানে এগুলোকে ঢালতে হবে। এই ডিশটা আমার ভর্তি হয়ে গেছে, আমি আবার অন্য একটা ডিশে ঢেলে নেব। আমি আবারও এইগুলো একইভাবে কোট করে নেব। আমার সবগুলোই রেডি হয়ে গেছে, আমার এগুলো হলেই আজকে শেষ হয়ে যাবে ভাপানো। এগুলো ভাপিয়ে নিব। আমার এইবারেরটাও ভাপানো হয়ে গেছে, আমি এবার এগুলো ঢেলে নেব। দেখুন খালি বন্ধুরা কত সুন্দর একবারে মানে ফুলে উঠেছে, আর চালগুলো একবারে কদম ফুল, পুরো অরিজিনাল কদম ফুল। দেখতে যা দারুণ লাগছে। প্রচুর গরম বন্ধুরা, হাতে খুব গরম লাগছে, সাবধানে করতে হবে। আমার এই যে এতগুলো হয়েছে বন্ধুরা, আমার একদম তাল দিয়ে কদম ফুল রেডি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে বানিয়ে খাবেন। আর চালটা অবশ্যই বিরিয়ানির চালটা নেবেন, যেটা ফ্রাইড রাইস বা বিরিয়ানি হয় সেই চালটাই নেবেন, খুব ভালো হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও তো ভালো লাগবেই। যারা পিঠে খেতে ভালোবাসে তাদের তো সব রকমই পিঠে ভালো লাগে। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে অতি অবধি শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। নমস্কার।